এইখানে হচ্ছে একটা জিনিস দেখানো হয়েছে যে গ্রুপ শিফট, হ্যাঁ? গ্রুপ শিফটের এক্সাম্পল কি? যে সালবিউটামল, সালবিউটামলের অ্যান্টাগনিস্ট সালবিউটামল হচ্ছে একটা নরএড্রেনালিনের একটা অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে। তো গ্রুপ শিফট কিভাবে এই ধরনের অ্যাক্টিভিটি দেয় যে রিমুভিং অর রিপ্লেসিং এ মেটাবলিক vulnerable group is feasible if the group concerned is not involved in important binding interaction. যদি ফাংশনাল গ্রুপটা, যেটাকে আমরা হচ্ছে গিয়ে সরাতে চাচ্ছি, সেটা যদি ইম্পর্টেন্ট না হয় ইন বাইন্ডিং ইন্টারাকশনে, যে তাহলে ভালনারেবল গ্রুপটা হচ্ছে মেটাবলিক্যালি ভালনারেবল গ্রুপটা হচ্ছে ফিজিবল। So if the group is important, then we have to use a different strategy. So there are two possible solutions. প্রথমে আমরা কি করি যে we can either mask the vulnerable group on a temporary basis by using a prodrug. এটা একটা হইতে পারে যে আমরা প্রোড্রাগের মতো করে টেম্পোরারিলি আমরা গ্রুপটাকে হচ্ছে vulnerable গ্রুপটাকে মাস্ক করে আমরা হচ্ছে প্রোড্রাগ হিসেবে ডিজাইন করলাম। Or we can try shifting the vulnerable group within the molecular skeleton. আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় আহ vulnerable গ্রুপটাকে নিয়ে যেতে পারি। The latter tactic was used in the development of salbutamol. সালবিউটামল হচ্ছে 1969 সালে ইন্ট্রোডিউস করা হয়েছে for the treatment of asthma and an analog of the neurotransmitter noradrenaline. তো এইটা হচ্ছে গিয়ে যে নিউরোট্রান্সমিটার নরএড্রেনালিনের একটা অ্যানালগ হিসেবে ডিজাইন করা হয়েছে। কিন্তু এখানে দেখা গেছে যে one of the problems faced by the catechol compounds is metabolic methylation of one of the phenolic group. প্রবলেম কি হইল যে ফেনোলিক গ্রুপ যে দুইটা আছে, এই দুইটার একটা হচ্ছে মেটাবলিক মিথাইলেশন হয়ে গেল। both phenol groups are involved in hydrogen bonds. আসলে দুইটা দুইটা ফেনল গ্রুপই তো হাইড্রোজেন বন্ডের বন্ড তৈরির সাথে ইনভলভ, কিন্তু একটা হচ্ছে যে যদি মিথাইলেশন হয়ে যায়, তাহলে কি হচ্ছে যে মিথাইলেশন অফ ওয়ান অফ দি ফেনল গ্রুপস disrupts the hydrogen bonding and makes the compound inactive. তারপরে বলা হচ্ছে যে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে নরএড্রেনালিন mm, noradrenaline analog has useful anti-asthmatic activity, but the effect is of short duration because the compound is rapidly metabolized to the inactive methyl ether. তো তো মিথাইল ইথার যেটা, সেটা তো ইনএক্টিভ এবং হচ্ছে অনেক বেশি হচ্ছে শর্ট ডিউরেশন দেখায়। তখন একটা হাইড্রোক্সিলকে রিপ্লেস করে দিলাম অথবা রিমুভ করে দিলাম অথবা রিপ্লেস করে দিলাম একটা মিথাইল গ্রুপ দিয়ে। যদি এটা করা হয় তাহলে হচ্ছে prevents metabolism but also prevents the important hydrogen bonding interaction with the binding site. Removing the hydroxyl group or replacing it with a methyl group prevents metabolism but also prevents the important hydrogen bonding interactions with the binding site. So how can this problem be solved? The answer was to move the vulnerable hydroxyl group out from the ring by one carbon unit. একটা কার্বন ইউনিট এটাকে হাইড্রোজেনটাকে একটা হাইড্রোক্সিল গ্রুপকে কি করে দেওয়া out from the ring by one carbon unit. This was enough to make the compound unrecognizable to the metabolic enzyme but not to the receptor binding site. এইভাবে চেঞ্জ নিয়ে আসতে, মানে হাইড্রোক্সিল গ্রুপকে যদি মুভ করে দিই, সরিয়ে দিই, তাহলে হচ্ছে এনজাইম তাকে হচ্ছে চিনতে পারবে না, কিন্তু রিসেপ্টর বাইন্ডিং সাইট তাকে চিনতে পারবে। Fortunately, the receptor appears to be quite lenient, lenient over the position of this hydrogen bonding group, and it is interesting to note that the hydroxyl
হাইড্রোক্সি ইথাইল গ্রুপ ইজ অল সাকসেস। এভাবে গ্রুপ শিফট করে আমরা হচ্ছে গিয়ে সালবিউটামল তৈরি করেছি। এখানে আসছে রিং ভেরিয়েশন এন্ড রিং সাবস্টিটিউশনস, টিউকোনাজোল এবং ফ্লুকোনাজোল এক্সাম্পল সহ। তারপর এখানে মাস্কিং লিডস ড্রাগ মেকিং ড্রাগস লিস রেজিস্ট্যান্ট টু ড্রাগ মেটাবলিজম। কিভাবে পেতে পারি? ইন্ট্রোডিউসিং মেটাবলিক্যালি সাসেপ্টেবল গ্রুপ। মেটাবলিক সাসেপ্টেবল গ্রুপটাকে ইন্ট্রোডিউস করে করে আমরা চেঞ্জ করতে পারি। যেমন একটা এক্সাম্পল হচ্ছে যে এখানে আসছে যে L787257 এইটাকে L791456 কনভার্টেড করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে একটা মিথাইল গ্রুপ অ্যাড করে দেওয়া হয়েছে আর এই মেটাবলিক্যালি সাসেপ্টেবল হয়ে গেছে। তো যখন সেটা মেটাবলিক্যালি সাসেপ্টেবল গ্রুপ অ্যাড করা হয়েছে তখন তো সে থেকে ইজিলি হচ্ছে বিভিন্ন ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে বডি থেকে বেরিয়ে যেতে পারবে। তারপর একটা এক্সাম্পল হচ্ছে সেলফ ডিস্ট্রাক্ট ড্রাগ। সেলফ ডিস্ট্রাক্ট ড্রাগ নিজে নিজে ইয়ে হয়ে যায়, যেমন অ্যাট্রাকুরিয়াম। এই অ্যাট্রাকুরিয়ামটা হচ্ছে এটা বেস্ট এক্সাম্পল অফ এ সেলফ ডিস্ট্রাক্ট ড্রাগ। এটা হচ্ছে নিউরোমাসকুলার ব্লকিং এজেন্ট অ্যাট্রাকুরিয়াম। তো এটা হচ্ছে পিএইচ অ্যাসিড পিএইচ এর মধ্যে জিনিসটা স্টেবল, কিন্তু সেলফ ডিস্ট্রাক্ট হয় when it meets the slightly alkaline condition। সবসময় তো ড্রাগটা অ্যাসিড কন্ডিশনের মধ্যে থাকবে না, এটা তো পাস করবে। পাস করতে করতে যদি সে বেসিক কন্ডিশনের সন্ধান পায়, অ্যালকাইলিনিটির সন্ধান পায় ব্লাডের মধ্যে, তখন সে হচ্ছে দিস মিনস দ্যাট দ্য ড্রাগ হ্যাজ এ শর্ট ডিউরেশন অফ অ্যাকশন। সে কিন্তু ভেঙে যাবে, ডিস্ট্রাক্টেড হয়ে যাবে। So allowing anesthetist to control its blood levels during surgery by providing as it a continuous intravenous drip। তার মানে সে খুব অল্প সময় বডিতে থাকে। তো কন্টিনিউয়াস ইন্ট্রাভেনাস ড্রিপ দিয়ে আমরা হচ্ছে আহ, এইটার ইফেক্ট, দ্যাট মিনস এই যে অ্যানেস্থেসিয়াটা পাচ্ছি আর কি। তো আবার হচ্ছে খুব অল্প সময় যেহেতু সে বডিতে থাকে, কাজে আমরা ওই ইন্ট্রাভেনাস তুলে নিলে সার্জারির পর তার হচ্ছে আবার জ্ঞান ফিরে আসতেছে পেশেন্ট। এখানে আসছে যে বক্সের মধ্যে একটা আলোচনা যে শর্টেনিং দি লাইফ টাইম অফ এ ড্রাগ। একটা এক্সাম্পল হচ্ছে ক্রোমাকালিম। এই ক্রোমাকালিম একটু সমস্যা আছে। ক্রোমাকালিম হচ্ছে অ্যান্টি অ্যাজমেটিক প্রপার্টি আছে কিন্তু কার্ডিওভাস্কুলার সাইড ইফেক্ট আছে। তাইলে আমি চাইবো যে এইটা যেন এটা যেন হচ্ছে গিয়ে যে অ্যান্টি অ্যাজমেটিক প্রপার্টি দেয়, বাট হচ্ছে কার্ডিওভাস্কুলার সাইড ইফেক্ট যাতে অনেক কম পাই, সেজন্য আমরা বডি থেকে এটাকে বের করে দিব। কিভাবে বের করব? এই স্ট্রাকচারের মধ্যে একটা কার্বক্সি ইথাইল এখানে অ্যাড করা হয়েছে। কার্বক্সিতে লেভেল গ্রুপ এড করা হয়েছে। লেভেল গ্রুপ এড করে স্ট্রাকচার পাওয়া গেছে ইউকে 143220 এন্ড ইউকে 157147। এগুলা ক্রোমাকালিন থেকে ডেভেলপ করে যাতে করে এগুলো খুব বেশি মানে কুইকলি মেটাবলাইজড হয়ে যায়। তো ইউকে 143220 এটা একটা এস্টার কন্টেইন করে, যেটা হচ্ছে কুইকলি হাইড্রোলাইজড হয় বাই এস্টারেজেস ইন দ্য ব্লাড টু প্রডিউস অ্যান ইনএক্টিভ কার্বক্সিলিক অ্যাসিড। আরেকটা জিনিস হচ্ছে যে যখন ইউকে 157147 এটা কন্টেইন করে একটা ফেনল গ্রুপকে, আর ফেনল গ্রুপ হচ্ছে যে quickly conjugated হয় by metabolic conjugation enzymes and eliminated. Both these compounds are considered as clinical candidates. টার্গেটিং ড্রাগ নিয়ে কিছু কথা বলি। টার্গেটিং ড্রাগ জিনিসটা কি? যে অনেক সময় ড্রাগকে টার্গেটিং ড্রাগ, দ্যাট মিনস অনেক সময় আমরা ক্যান্সার সেলকে টার্গেট করে হচ্ছে ড্রাগ ডিজাইন করা হয়। যেমন one of the major goals in drug design is to find ways of targeting drugs to the exact location in the body। মানে আমরা চাই যে বডির এক্সাক্ট লোকেশনে ড্রাগটা চলে যাবে, যে আমরা টার্গেটিং ড্রাগটাকে সেভাবেই ইয়ে করা হচ্ছে যে দে আর হোয়ার দে আর মোস্ট নিডেড। তো দি প্রিন্সিপাল অফ টার্গেটিং ড্রাগস ক্যান বি ট্রেসড back to Paul Ehrlich, who developed antimicrobial drugs that are selectively toxic for microbial cells over human cells। পল এহলিক একটা কাজ করেছিল যে সে একটা টার্গেটিং ড্রাগের প্রিন্সিপালটা দিয়েছিল যে আমার যে টার্গেটিং ড্রাগ সেটা এমন জায়গায় যে অ্যাক্টিভিটি দিবে যাতে করে আমার প্যাথোজেন মারা যায় কিন্তু হিউম্যান বডি সেলে কোনো ইফেক্ট না পড়ে। তার মানে সেটা হচ্ছে সিলেক্টিভ টক্সিসিটি। তো ড্রাগস ক্যান অলসো বি মেড মোর সিলেক্টিভ টু ডিস্টিংগুইশ বিটুইন ডিফারেন্ট টার্গেটস উইদিন দ্য বডি। তো আমার ড্রাগটাকে এত বেশি সিলেক্টিভ হইতে হবে যে সে যাতে বডির বিভিন্ন টার্গেট গুলোর মধ্যে ডিস্টিংগুইশ করে করে উপযুক্ত জায়গায় যেতে পারে। হেয়ার উই ডিসকাস আদার টেকটিক্স রিলেটেড টু দি টার্গেটিং অফ ড্রাগস। একটা হচ্ছে সার্চ এন্ড ডেস্ট্রয় ড্রাগ, খুঁজে খুঁজে মেরে ফেলা। যেমন একটা মেজর গোল ইন ক্যান্সার কেমোথেরাপি কি? ইজ টু টার্গেট ড্রাগস এফিশিয়েন্টলি এগেইনস্ট টিউমার সেলস।
তো টিউমার সেলের এগেইনস্টে টার্গেট ড্রাগ গুলো রাদার দেন নরমাল সেল। তো টার্গেট ড্রাগ গুলা কি করে যে টিউমার সেলকে ধরে না, ধরে হচ্ছে নরমাল সেলকে ধরে না, ধরে হচ্ছে টিউমার সেলকে। তো one method of achieving this is to design drugs which make use of specific molecular transport system. তো বডিতে নরমালি অনেক ধরনের মলিকুলার ট্রান্সপোর্ট সিস্টেম আছে না, সেই ধরনের সিস্টেমের মধ্য দিয়ে ক্যারি করাই আমরা হচ্ছে ড্রাগটাকে নিয়ে যাব ক্যান্সার সেলের কাছে। বলা হচ্ছে দি আইডিয়া ইজ টু অ্যাটাচ দি অ্যাক্টিভ ড্রাগ টু অ্যান ইম্পর্টেন্ট বিল্ডিং ব্লক মলিকুল। এইভাবে কাজ করা যেতে পারে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে ইউরাসিল মাস্টার্ড। তো ইউরাসিল মাস্টার্ড হচ্ছে যে অফকোর্স নরমাল সেলস রিকোয়ার building blocks as well, but tumor cells often grow more quickly than normal cell and require the building blocks more urgently. Building block তো নরমাল সেলেরও লাগে, ক্যান্সার সেলেরও লাগে, কিন্তু ক্যান্সার সেলের অনেক বেশি পরিমাণে লাগে এবং অনেক কুইকলি সে যেহেতু গ্রো করে তার অনেক বেশি লাগে। তো the uptake is greater in tumor cell. So a more recent idea has been to attach the active drug, যেমন একটা এক্সাম্পল হচ্ছে পয়জন such as রাইসিন বা রিসিন, এই পয়জনের সাথে হচ্ছে আমরা মনোক্লোনাল অ্যান্টিবডির সাথে অ্যাড করে দিলাম। তো which is recognized antigens unique to the tumor cell. এই মনোক্লোনাল অ্যান্টিবডির সাথে রিসিন পয়জনটা গিয়েছে এবং সে গিয়ে টিউমারের সাথে বাইন্ড করেছে। টিউমারের অ্যান্টিজেনের সাথে বাইন্ড করেছে। One of the antibody binds to the antigen, the drug or poison is released to kill the cell. So the difficulties in this approach include the identification of suitable antigens. এখানে সুইটেবল অ্যান্টিজেনকে আইডেন্টিফাই করা এটা একটু কঠিন কাজ। আহ, তারপরে হচ্ছে বলা হচ্ছে যে and the production of antibodies is significant quantity-তে অ্যান্টিবডি প্রোডাকশনটা একটা চ্যালেঞ্জিং কাজ। তথাপিও nevertheless the approach has great promise for the future and is covered in more details in section 21.9.2. Another tactic which has been used to target anti-cancer drug is to administer an enzyme antibody conjugate, where the enzyme serves to activate the anti-cancer prodrug and the antibody directs the enzyme to the tumor. এখানে এনজাইম অ্যান্টিবডি কনজুগেট বা এনজাইম অ্যান্টিবডি কমপ্লেক্স করে আমরা হচ্ছে এটাকে অ্যাডমিনিস্টার করছি অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবে। কিভাবে কাজ করে বলা হচ্ছে যে এনজাইম হচ্ছে অ্যাক্টিভেট করে অ্যান্টি ক্যান্সার প্রোডাক্টকে, এবং অ্যান্টিবডি হচ্ছে কি এনজাইমকে ডিরেক্ট করে টু দ্য টিউমারের দিকে যেতে ডিরেক্ট করে। This is strategy known as ADEPT and is covered in more detail in section 21.9.3. Other targeting strategies include ADAPT and GDEPT, which are covered in section 21.9.4 and 21.9.5 respectively. Antibodies are also being studied as a means of targeting viruses. তারপর কিছু এক্সাম্পলে চলে যায়, যেমন টার্গেটিং উইথ মেমব্রেন টিথার স্ট্যাক্লোফিন সিক্রেটেজ, তারপর এন্ডোসোমস মিটোকিউ, তারপরে রিডিউসিং টক্সিসিটি রিডিউস হয় অনেক ক্ষেত্রে, যেমন হচ্ছে যে হ্যালোজেন সাবস্টিটিউয়েন্টস অফ অ্যান্টিফাঙ্গাল এজেন্ট ইউকে 47265, এটা হচ্ছে কি অনেক বেশি were varied in order to find a compound that was less toxic to the liver. So this led to successful antifungal agent fluconazole. Fluconazole আসলে অনেক বেশি পোলার এবং এই কারণে সে হচ্ছে লিভারে স্টে করে না এবং হচ্ছে তো সেখানে একটি টক্সিসিটি শো করতে পারে কম। তো varying the position of substituents can sometimes reduce or eliminate side effects. For example, the dopamine antagonist SP26965. এই সে কি করে ইনহিবিট করে সাইটোক্রোম P450 এনজাইমকে as a side effect. So placing the cyano group at a different position prevented this inhibition. তারপর কিছু প্রোডাক্ট এর আলোচনা এখানে আছে। প্রোডাক্ট হচ্ছে প্রোডাক্ট গুলো নরমালি হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকে, যখন আমরা এটাকে কনজিউম করি তখন সেটা কনভার্টেড হয় in the body to active drug. So they have been useful in tackling problems such as acid sensitivity,
poor membrane permeability, drug toxicity, bad taste, and short duration of action. Usually, a metabolic enzyme is involved in converting the product to the active drug. একটা metabolizing enzyme আসলে কি করে যে প্রোডাক্টটাকে অ্যাক্টিভ ড্রাগে কনভার্ট করে। So a good knowledge of drug metabolism and the enzymes involved allows the medicinal chemist to design a suitable prodrug which turns drug metabolism into advantage rather than a problem. Products have been designed to be activated by a variety of metabolic enzymes. যেমন ester product আছে, তারপর যেমন হচ্ছে ester products which are hydrolyzed by esterase enzymes are particularly common. But products have also been designed which are activated by N-demethylation, decarboxylation, and the hydrolysis of তারপরে হচ্ছে এখানে products to improve membrane permeability. এস্টার গুলাকে প্রোডাক্ট হিসেবে এস্টার গুলাকে নেওয়া হচ্ছে। যেমন এনালা প্রিল হচ্ছে একটা প্রোডাক্ট, এটা এস্টার এবং এটা হচ্ছে এস্টার। এটা চেঞ্জ হয়ে হচ্ছে এনালাপ্রিলেট হচ্ছে। তারপরে আসি এখানে কি N-methylated প্রোডাক্ট হেক্সোবারবিটুল, হেক্সোবারবিটুল। তারপরে হচ্ছে ট্রোজান হর্স অ্যাপ্রোচ ফর ট্রান্সপোর্ট প্রোটিন। ট্রোজান হর্স অ্যাপ্রোচ ফর ট্রান্সপোর্ট প্রোটিন এখানে এক্সাম্পল হচ্ছে যেমন লেভোডোপা, তারপর হচ্ছে ডোপামিন। তারপরে প্রোডাক্ট ইউজ করা হয় প্রলং ড্রাগ অ্যাক্টিভিটি, যেমন 6 মার্কেপটোপিরিনের জায়গায় হচ্ছে অ্যাজাথায়োপ্রিন ইউজ করা হচ্ছে। তো অ্যাজাথায়োপ্রিনটা অনেক বেশি সময় ধরে বডিতে থাকতেছে। তারপর গ্লুটাথায়োনের কথা আছে। তারপর তারপর একটা এক্সাম্পল হচ্ছে আসছে যে সাইক্লোগুয়ানিল প্যামোয়েট। এই সাইক্লোগুয়ানিল প্যামোয়েটটা হচ্ছে টিস্যুতে যাতে করে হচ্ছে বেশি করে থাকতে পারে। তো the anti-malarial agent cyclopamide pamide is one such agent. The active drug is bound ionically to the anion containing a large level of liquid and is released into the blood. তারপরে এখানে products masking drug toxicity and side effect। অনেক ক্ষেত্রে প্রোডাক্ট গুলা যেমন স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড তো একটা গুড পেইন কিলার, কিন্তু কজেস গ্যাস্ট্রিক ব্লিডিং বিকজ অফ দি ফ্রি ফেনোলিক গ্রুপ। কাজে এটাকে আমরা অ্যাসপিরিন হিসেবে মানে এই স্যালিসাইলিক অ্যাসিড এস্টার হিসেবে দিয়ে দিচ্ছি বডিতে। তারপর একটা এক্সাম্পল সাইক্লোফসফেমাইড, এটা একটা নন টক্সিক প্রোডাক্ট। এইটা হচ্ছে নন টক্সিক প্রোডাক্ট হুইচ ক্যান বি সেফলি টেকেন। এইটা বডির ভিতরে যখন যায় তখন সে যখন অ্যাক্টিভ ড্রাগে কনভার্টেড হয় তখন হচ্ছে কি সে তার টক্সিসিটি শো করে। তারপর মেনি ইম্পর্টেন্ট অ্যান্টিভাইরাল ড্রাগস সাচ এস অ্যাসাইক্লোভির অ্যান্ড পেনসাইক্লোভির এগুলো কিন্তু নন টক্সিক প্রোডাক্ট এবং এগুলো শো করে সিলেক্টিভ টক্সিসিটি টুয়ার্ডস ভাইরালি ইনফেক্টেড সেল। প্রোডাক্ট গুলোর মধ্যে এখানে একটা কথা আছে যে প্রোডাক্টস টু লোয়ার ওয়াটার সলিবিলিটি, যেমন ক্লোরামফেনিকল। হ্যাঁ, ক্লোরামফেনিকল সাকসিনেট আছে যেটা হচ্ছে ওয়াটার সলিবিলিটি অনেক বেশি। আবার আরেকটা হচ্ছে ক্লোরামফেনিকল পারমিটেড একটা আছে। হ্যাঁ, তো প্রোডাক্টস টু ইমপ্রুভ ওয়াটার সলিবিলিটি একটা হচ্ছে